দুইজন সাহাবীর কাঁধে বর করে আমার নবী বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন শফিউল মুযনবিন আকে নামদার তাজদারে মদিনা সরওয়ারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ মুহূর্তে যখন নিজের শক্তিতে তিনি হাইটা যাইতে পারেন নাই, এই পৃথিবীর প্রধান অতিথি যাকে আল্লাহ ইসলাম ধর্মের প্রণেতা বানিয়েছেন, শরীয়তের প্রণেতা, এটা আমি বানাই নাই, আল্লাহ তাআলা, যার চরিত্র মাধুর্য সম্পর্কে আল্লাহ তাআলা নিজে প্রশংসার স্থলি প্রকাশ করতেছেন। আল্লাহ তাআলা নিজে বলতেছেন লাকাদ খালাকনাল ইনসান, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে, আখলাক সম্পর্কে বলতেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন। আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা যার প্রশংসার স্থলি গাইতেছেন, ওই নবী পর্যন্ত মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ তাআলা তার জন্য পর্যন্ত নামাজকে একজন নয়, দুইজন নয়, কয়েক বেলা আল্লাহর রাসূল নিজের পাও দিয়া শক্তি দিয়া যাইতে পারেন নাই। সাহাবায়ে কেরামদের কাঁধে বর করে মসজিদে নববীতে গিয়ে হযরতের আবু বকরের ইমামতিতে তিনি নামাজের মধ্যে শরীক হয়েছেন। আপনি বলেন দুনিয়ার প্রধান অতিথি, আখিরাতে আল্লাহ তাআলা যাকে কোনো কষ্ট দিবেন না, যার সুপারিশ ছাড়া কোনো ব্যক্তির পক্ষেই জান্নাতে যাওয়া অসম্ভব, শুধু জান্নাত নামিয়া কিয়ামতের দিন আল্লাহ রাসূলের সুপারিশ ছাড়া আবু জাহেলের পর্যন্ত বিচার হবে না, আবু লাহাবের পর্যন্ত বিচার হবে না, উতবার বিচার হবে না, সাইবার বিচার হবে না, নমরুদের বিচার হবে না, ফেরাউনের বিচার হবে না। শাফাআতে কুবরা যাকে বলা হয়, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছ থেকে আদায় করে নেবেন। কিভাবে আদায় করবেন মিয়া, এটাও তো অনেক মানুষ জানে না। মাকামে মাহমুদের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুদরতি কদমের নিচে, আল্লাহ তাআলার কুদরতি কদমের নিচে 50,000 বছর পর্যন্ত সিজদার মধ্যে পইরা থাইকা আল্লাহ তাআলার এত বেশি গুণগান করবেন। গুণগান করতে করতে আল্লাহ তাআলার রহমতের দুয়ারে একটু জোশ আসবে। জোশ আসার পরে আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা বলবেন, নবী আমার মাথা উঠান, ইশফা রাসা, নবী মাথা উঠান, আপনি সুপারিশ করতে থাকেন, যাদেরকে মন চায় তাদেরকে নিয়ে আপনি জান্নাতে যান। রাসূল জান্নাতে যাবেন, নিজের দলবল নিয়ে জান্নাতে যাবে, কিন্তু এমন কিছু ব্যক্তি থাকবে যাদেরকে আল্লাহর রাসূলের কাছে বিরতে দেওয়া হবে না। আমি বানায়া বলতেছি, বিষয়টা এই রকম না। আল্লাহর রাসূলের সামনে অনেক উম্মত যাবে, হাজার হাজার লক্ষ লক্ষ উম্মত যাবে, যেই উম্মতদের মুখে জীবনে কোনোদিন দাড়ি ছিল না, সুন্নত ছিল না, একটা মাত্র প্রকাশ্য সুন্নত, যেইটা আপনি একবার রাইখা দিলেই নাকি, ঘুমায়া থাকলেও ফেরেশতা নেকি লেখে, জাগনা থাকলেও ফেরেশতা নেকি লেখে, নামাজ যখন পড়েন তখন নেকি অর্জন হয়, রোজা যখন রাখেন তখন নেকি অর্জন হয়, জিকির যখন করেন তখন নেকি অর্জন হয়। কিন্তু দাড়ি যখন আপনি রেখে দেন, কিছু করতে হয় না, দাড়ি যতক্ষণ আছে 70টা ফেরেশতা নেকি লিখতে থাকে। এমন অনেক উম্মত যাবে যাদের জীবনে কোনোদিন রাসূলের সুন্নাত দাড়ি রাখে নাই, তো তারা যখন আল্লাহর রাসূলের কাছে যাবে, খুব কাছাকাছি যখন যাবে, ফেরেশতারা আল্লাহর রাসূল এবং উম্মতের মাঝে এই রকম একটা পর্দা দিয়ে দিবেন, আল্লাহর রাসূল পেরেশান হয়ে যাবেন, হাইরে আমার উম্মতদেরকে এখানে দেখলাম কই গেল। হাউজে কাউসারের কাছে যাবে, অনেক নাফরমান উম্মত যাবে আল্লাহর রাসূলের কাছ থেকে হাউজে কাউসারের পানি পান করার জন্য, ফেরেশতা মাঝে দিয়ে এরকম পর্দা দিয়ে দিবে রাসূলের মাঝে আর উম্মতের মাঝে। তো ফেরেশতাদেরকে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করবেন, আমার উম্মতরা আসতেছে, তোমরা কেন পর্দা দিলা, আমার উম্মতগুলো কই গেল? ফেরেশতাদের কাছে ফেরেশতা আল্লাহর রাসূলের কাছে উত্তর দিবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূল এরা তো আপনার ওই সমস্ত উম্মত, যেই সমস্ত উম্মতরা আপনি চলে আসার পর আপনার দ্বীনের কোনো দারদারে নাই, ধর্মের কোনো দারদারে নাই, নামাজের কোনো দারদারে নাই, রোজার কোনো দারদারে নাই, হজের কোনো দারদারে নাই, আপনার খতমে নবুয়তের চাদর নিয়ে কাদিয়ানের বাচ্চারা টানাটানি করছে, এগুলো নিয়ে কোনো দারদারে নাই, এই রকম কোনো কিছু করে নাই।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন মনের কষ্টে বলবেন সুকান সুকান দুরহ। তারপরে আরেকটা জিনিস হবে, যেই জিনিসটা আল্লাহর রাসূল বলেন নাই, আল্লাহ তাআলা নিজেই আমাদেরকে নকল করে কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওই দিন রাসূল আল্লাহ তাআলার কাছে নালিশ করবে, আল্লাহ তাআলার কাছে বলবে ইয়া রাব ওয়া ক্বালার রাসূল, রাসূল ওই দিন বলবেন ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। চিল্লা বলেন আল্লাহু আকবার। ওই দিন রাসূল বলবেন রব এরা তো আমার ওই সমস্ত উম্মত যাদের কাছে আমি আমার কুরআন রেখে আসছিলাম, যাদের কাছে আমি আমার কিতাব সুন্নাহ রেখে আসছিলাম, যাদের কাছে আমার মসজিদগুলো আমানত রেখে আসছিলাম, যাদের কাছে আমার দাড়ি সুন্নতগুলো আমানত রেখে আসছিলাম, এরা তো আমি চলে আসার পর আমার সুন্নতের কোনো দারদারে নাই, আমার কোনো দারদারে নাই, আমার খতমে নবুয়তের কোনো দারদারে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, কোনোদিন কোনো নেক কাজ করে নাই। ওই দিন আল্লাহ তাআলার কাছে আপনার আমার নবী আপনার জন্য আমার জন্য নালিশ করবেন। কাদের জন্য জানেন? ওই যে যারা কইছে মইরা গেলে যায়, এদের বিরুদ্ধে আল্লাহর কাছে কে নালিশ করবে? আর রাসূল বলেন কে নালিশ করবে? আল্লাহর রাসূল যার বিরুদ্ধে নালিশ করে তার জন্য হাবিয়া দুজক ছাড়া আর কিছু। কথা বুঝেন নাই? কথা আল্লাহর রাসূল তার জন্য নালিশ করবে, এগুলো বইলা দিলাম। যে জীবনে কোনোদিন নামাজের দাঁত ধরে নাই, আরে বেটা বন্ড, তুই বন্ড ফিরের পিছনে ঘুরস, আবার জীবনে নামাজ বলে একবার পড়লে আছে না নাই? নিকট দেশ নাই, আমগো দেশের কথা কইতেছি। কোন নামাজ জীবনে একবার পড়লে আর জীবনে নামাজ, জীবনে নামাজ মনের ফর্দা বলে। আমি কই মাঝে মাঝে একদিন এটিতে ভাত খাওয়াই আর সারা বছর গোবর খাওয়ানোর দরকার, যে খাউন একবার এই মনের মতো খায়, জীবনে খাওয়া দরকার। আর নামাজ যদি একবার পড়লেই হয়, মনের মতো নামাজ একবার পড়লে যদি হয়, মনের মতো খাউন একবার খাওয়ার, জীবনে খাওয়ার দরকার নাই। দেখি না কথা বুঝে না? কথা বুঝে না? এই মিয়া, যে রাসূলের জন্য জন্ম থেকে নিয়ে নবুয়ত প্রাপ্তির পর থেকে নিয়ে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত নামাজ মাফ হইল না, তোমার পীর বাবা কোন বুজুর্গ হয়ে গেছে যে তার জন্য নামাজ আল্লাহ মাফ করে দিয়েছে? কথা কয় না? হ্যাঁ, কেমন বুজুর্গ হইছে যে রাসূলের জন্য নামাজ মাফ করা হয় নাই, তোমার জন্য নামাজ মাফ করা হয়েছে? তুমি এটা কই থেকে পাইছো? নামাজ যদি মাফি হইতো সর্বপ্রথম কার উপরে মাফ হইতো? আল্লাহ রাসূল খন্দকের যুদ্ধে, কয় যুদ্ধে? কি যুদ্ধে? পরীক্ষা খননের যুদ্ধে। যেই যুদ্ধে মক্কাটাকে নিরাপত্তার চাদরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ রাসূল নিরাপত্তার চাদরে আবৃত করেছেন, সেই পরীক্ষা খননের যুদ্ধে আল্লাহ রাসূলের 3 ওয়াক্ত নামাজ তিনি পড়তে পারেন নাই। কিসের কারণে বলেন? যুদ্ধের কারণে। কিসের কারণে? যুদ্ধের কারণে। এছাড়া আল্লাহ রাসূলের জীবনে কত নামাজ কাজা হয়েছে এই জায়গায় কর, মরার আগ মুহূর্ত পর্যন্ত অন্যের কাঁধে বর করে তিনি নামাজ পড়ছেন। আর আপনাদের কি হয়ে গেল যে একবার নামাজ পড়লেই হয়? আরে বাবা, দুনিয়ার ভিতরে যত পীরই আসুক না কেন, মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাইতে বড় পীর কি এই পৃথিবীতে কেউ ছিল? তো তার তো মুরিদরা ছিল, সাহাবায়ে কেরাম ছিল, আবু বকর ছিল, উমর ছিল, উসমান ছিল, তারা তো কেউ কোনোদিন এই কথা বলে নাই যে জীবনে নামাজ একবার পড়লেই হয়। তো নামাজ না পড়লে কি হয়? এগুলো তো তারা 10 জন সাহাবী, 10 জনের কথা বাদ দেন, বদরের যুদ্ধে যে 313 জন সাহাবী অংশগ্রহণ করেছেন, এই 313 জন সাহাবী সম্পর্কে আল্লাহর রাসূল নিজে বলছেন আল্লাহর পক্ষ থেকে যে এই 313 জন সাহাবী তোমরা দুনিয়ার ভিতরে যা পাপ আছে, অন্যায় আছে, যা যা আছে সব কিছু করো, মাফ করে দিবেন যিনি, তিনি হলেন আমার রব। তিনি হলেন কি? আমার। এরা কয়জন? 300। সবাই বলেন কয়জন? এরা ইসলামের প্রথম যুদ্ধের প্রথম যুদ্ধের প্রথম গাজী। এই প্রথম গাজীদেরকে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, এরা যত অপরাধ করবে সব মাফ। কে করবে? আরো জোরে বলেন কে করবে? এই মাফের ঘোষণা পাওয়ার পরেও তো সাহাবায়ে কেরাম কোনোদিন গুনাহ করে নাই। কথা বুঝে না? আমি একটা ছোট্ট ঘটনা বলি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন অর্ধ জাহানের খলিফা, যেই মাঠের ভিতরে তিনার বাবা তিনাকে উট চড়াইতে দিতেন, ছাগল চড়াইতে দিতেন ছোট বয়সে, তিনি যখন অর্ধ জাহানের খলিফা হইছেন,
খলিফা হওয়ার পর ওই মাঠগুলোতে তিনি গেছেন, যাওয়ার পরে নিজেকে ধিক্কার দিয়ে বলতেছেন, হাইরে উমর, তুই কি জিনিস ছিলি? তোর পিঠের মধ্যে, তোর মাথার মধ্যে উঠে লেদায়া দিত, আর তোর বাপ তোরে গাদা আর বলদ কইতো। কি কইতো? উমর নিজেকে নিজে স্বীকার করতেছেন। এজন্য পিছনের জিন্দেগি বুলান না। কেউ যদি হঠাৎ করে টাকা হয়ে যায়, তার গরিবী হালতটা স্মরণ থাকলে সে আর টাকার বাবুগিরি দেখাইবে না। হযরত উমরের সুন্নাত এটা। তিনি ওই মাঠের মধ্যে গেছেন, যাওয়ার পরে তিনার মনে হয়ে গেছে ওই যে উটের পিছনে তিনি বৈশা ছিলেন ছায়া নেওয়ার জন্য, তো ছায়া নেওয়ার জন্য বসবেন, এক সাইড হয়ে বসুক না, সরাসরি পায়খানার রাস্তার পিছনে বইছেন। উটের লেদা আসছে, তিনি লেদায় দিছেন। এই লেদা নিয়ে যখন হযরতে উমর তার বাবার কাছে গেছেন, আব্বা দেহ তো উটটা লেদা আছে, তুই বইছিলি কোনখানো? কৌমুক কেন? তুই সবচাইতে বড় গাদা। হযরতে উমর নিজেকে বলেন, হাইরে উমর গাদা, ইসলামের কারণে আজকে তুমি অর্ধ জাহানের খলিফা। জুরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে উমর অর্ধ জাহানের খলিফা। দুনিয়ার কেউ তার বাদশাহীকে রুখতে পারে নাই। 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর তিনি বাদশাহী। কয় বছর? 10 বছর বাদশাহী করছেন। এক টুকরা সম্পদ ক্ষমতার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোনোদিন বাড়ে নাই। আর আমগো দেশে একজন মেম্বার যে 1 কাঠা ক্ষেতের মালিক ছিল না, মেম্বারির শুরু দিয়া 1 কাঠা ক্ষেত বেচা মেম্বারি হওয়ার পরে এই ব্যক্তি 10 কাঠা ক্ষেত কিনে 5 বছরে। কথা ঠিক না বেঠি? হযরতে উমর অর্ধ জাহানের বাদশা, এক রত্তি সম্পদ বাড়ে নাই, বরংস বাইতুল মালের যিনি কোষাগারের মালিক আছেন তারে বলতেছেন যে আমাকে কত বেতন দেওয়া হয়? এত বেতন দেওয়া হয়। এর থেকেও আরো 4 দিরহাম কমায়া দেন। কি জন্য? আমি দেখছি আমার বিবি প্রতিদিন কিছু কিছু আটা অতিরিক্ত রাইখা দেয়, অতিরিক্ত জমা করে, এই জমাটা যেন করতে না পারে, এজন্য আরো 4 দিরহাম আমাকে কমায়া দেন। অর্ধ জাহানের বাদশা মৃত্যুর আগে কানতে কানতে এমন অবস্থা হয়েছে যে নামাজের মধ্যে তিনি কানতে কানতে এদিক দিয়া পানির রেখা হয়ে গেছে। হযরতে উসমান বার্ধক্যের বয়সে কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গেছে। এই যে সাহাবায়ে কেরাম যারা মাফের ঘোষণা পাইছেন, তারা যদি আল্লাহর ভয়ে নিজেকে এতটা নিচু করে দিতে পারেন, আজকে আমরার অবস্থা কি হয়ে গেছে? সাহাবায়ে কেরাম যদি এই যুগে আমাদেরকে দেখতে মুসলমানই মনে করতেন না। কথা ঠিক না বেঠিক বলে? সাহাবায়ে কেরাম এই যুগে আমরা সেই জাতের মুসলমান, সাহাবায়ে কেরাম দেখলে কইতেন দূর এগুলো ঈমানদারের খাতার ভিতরেই পড়ে। কি জন্য? এগুলো আমাদের যেই কাজ, যেইভাবে আমরা ইমানদারি হই, যেইটা আমগর পক্ষে যায় এইটাই ঠিক, আর যেইটা বিপক্ষে যায় এইটা গেলেই ঝামেলা। কথা ঠিক না বেঠিক? অনেক ভাই আছেন জীবনে কোনোদিন নামাজ পড়েন না, দাড়িও রাখেন না, কিন্তু রাসূলের প্রতি মহব্বত আছে, আল্লাহর প্রতি মহব্বত আছে। আছে না নাই? আবার অনেক মানুষ আছে নামাজও পড়ে, রোজাও রাখে, কিন্তু আল্লাহ রাসূলকে গালি দিলে তার দিলের ভিতরে কোনো রকম লাগে না। আছে না নাই? আছে না নাই? এক যুবক আছে জীবনে নামাজ পড়ে না, কিন্তু তার সামনে রাসূলের বিরুদ্ধে কয়ে দেখেন আপনার পায়ের নলি ভেঙে গেল বাইরে। আছে না? আছে না? দেখছেন না? কিন্তু আমগোর সামনে কত মানুষ আল্লাহ রাসূলের বিরুদ্ধে কয়, কোরআনের বিরুদ্ধে কয়, হাদিসের বিরুদ্ধে কয়, আমরা তাদেরকে কিছু বলতে পারি না। ফ্যানটা কি ভালো আছে? থাকলে একটু কমে সাইরা দিলে ভালো হয়, তাহলে একটু আরাম করে কথাটা একটু কইতে পারবো আর 10-15 মিনিট যদি সুযোগ হয় আর কি। আর নইলে দরকার নাই, কমায় সাইরেন তাইলে হবে, হালকা পাতা চাইলে হবে। বাবাজিরা কথা আমি অল্প সময়ের ভিতরে শেষ করব, গুরুত্বপূর্ণ কথা এগুলো একটু ভালো করে শুনেন। 1 নম্বর কথা হলো, আমার কাছে আমার জিহ্বা আমানত, চোখ আমানত, চোখ আমানত, আমার সন্তান আমানত, আমার সব কিছু কি আমার কাছে আমানত। হাতটাকে আমার মাথা থেকে নিয়ে আমার পাও পর্যন্ত আমার কাছে বিশ্বাস হইতেছে না? আপনাদের কি বিশ্বাস হইতেছে না যেগুলো আমার কাছে আপনার কাছে আমানত না? ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। হুজুর এই আয়াতের তরজমা মাসউলা মানে এই সব বুঝেন নাই কথা? ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলেন বান্দারে, 2টা চক্ষু দিছি, এই 2টা চক্ষু তোমার কাছে আমানত।
জবান দিছি, এই জবান তোমার কাছে আমানত। লজ্জাস্থান দিছি, লজ্জাস্থান তোমার কাছে আমানত। দুইটা পাও দিছি, এই দুইটা পাও তোমার কাছে আমানত। দুইটা হাত দিছি, দুইটা হাত তোমার কাছে আমানত। এই সব কিছু আমি সীমিত সময়ের জন্য তোমার কাছে আমি ইজারা দিছি। কিজি দিছি? আল্লাহ বলেন বান্দা এগুলো সব আমি ইজারা দিছি। আমরা প্রশ্ন করলাম রব এগুলো যে ইজারা দিছেন এগুলোর কাজ কি? আল্লাহ বলেন দুনিয়ার ভিতরে যত অপকর্ম করবা কিয়ামতের দিন তুমি আমার সাথে নিশ্চিত মিথ্যা বলবা। নিশ্চিত মিথ্যা বলার পরে তুমি যেন পার না পাও, এই কারণে আমি তোমার এই মাসুলগুলো দিয়ে রাখছি যে এগুলো কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে আমার কাছে সাক্ষী দিবে। আজকে যারা আমরা এখানে বসছি অনেকেই তো মনে করছি এখানে বসছি গুনাহ মাফ হবে। শুধু গুনাহ মাফ হবে না, আরো কি ফায়দা হবে যদি শুনেন আশ্চর্য হয়ে যাবেন। যেখানে আপনি বসছেন এই জায়গাটা কিয়ামতের দিন আল্লাহর কাছে সাক্ষী দিবে। আল্লাহ আবুল হোসেন সাহেবের ছেলেরা তার মা বাবার জন্য ওয়াজ মাহফিল করছিল, বৃষ্টির মধ্যে আয়েশা অমুক 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 আয়েশা লম্বা সময় বসে আছে, কোরআনে কারীম থেকে ওয়াজ শুনছে। জমিন কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবে আপনারা কি মনে করতেছেন আমি বানায়া বলতেছি? আল্লাহ তাআলা নিজে বলেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামতের দিন জমিন তার মধ্যে কি হয়েছিল বইলা দিবে। আপনি যে জমিনে বসে আছেন জমিনও কিন্তু আপনার কথা বইলা দিবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ কয় জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তুমি কোন দিকটা পাও দিয়া হাইটা গেছো, কার উপর জুলুম করছো। আল্লাহ বলেন জমিন বলবে আল্লাহ এই তো সে আমার উপর দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ছে, কপাল দিয়ে মিয়া সাজদা দেন মসজিদের ভিতরে। এই কারণে হাদিস শরীফে আসছে এক জায়গায় নামাজ না পড়া, বিভিন্ন জায়গায় নামাজ পড়া। জানো বিভিন্ন জায়গা কিয়ামতের দিন আমার পক্ষে সাক্ষী দেয়। সুবহানাল্লাহ কন্যা একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলেন বান্দা তুমি কি এটা মনে করছো শুধু জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে? না রে বান্দা না, শুধু জমিনই তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে না। আল্লাহ বলেন তোমার যে হাত দেখতেছো এই হাত কিন্তু তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। চোখ দেখতেছো চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। পাও দেখতেছো পাও তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আপনারা মনে করতেছেন আমি বানায়া বলতেছি? আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের আয়াত আল্লাহ তাআলা বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এমন কিছু নাফরমান হবে যারা কিয়ামতের দিন আল্লাহর সামনে মিথ্যা বলবে। আল্লাহর সামনে যখন মিথ্যা বলা শুরু করবে আল্লাহ বলেন জবান বন্ধ হয়ে যা, তোর আর কথা বলার কোনো দরকার নাই। জবানটা যখন বন্ধ করে ফেলবে তালা লাগাই দিবেন, ফেরেশতারে কইবেন তালা লাগা, তালা লাগাইবে। তালা লাগানোর পরে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখ বন্ধ হয়ে যাওয়ার পরে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ তাআলা বলেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তো তোমার দুই হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। হাত বলবে আল্লাহ। তারা 5 ভাই ছিল, এক ভাই শিক্ষিত ছিল। বাবা মরে যাওয়ার সময় বাবা মারা গেছে এটা সে নিশ্চিত, কিন্তু অন্য ভাইদেরকে সম্পত্তি থেকে কেমনে ঠকাইবে এই কারণে বাবার সইটাকে জাল দলিল কইরা অন্য ভাইদের সম্পদগুলো এই শিক্ষিত ভাই বক্ষণ করছে। আল্লাহ রে আল্লাহ বলবো কি দিয়া করছে? আল্লাহ কইব হাত দিয়া করছে। ওই দিন হাত বলবে, ওই দিন আমার হাত বলবে যে আমাকে দিয়ে আকাম করাইছে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন ওই দিন তোমার দুই হাত ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, দুই পাও আল্লাহ তাআলার কাছে আমার বিরুদ্ধে কি করবে? সাক্ষী দিবে। এই যে আমার বিরুদ্ধে এই সাক্ষীগুলো হয়ে যাবে তো কতগুলো মামলার আসামি হইলাম। নিজের যে শরীরটারে মোহাব্বত করে সাজাইতেছি এই শরীরও আমার পক্ষে থাকবে না, চক্ষু আমার পক্ষে, জবান আমার পক্ষে, বুঝা গেল আমার আপন একমাত্র আমি। কিন্তু এটা হইতে হবে নেক আমলকে। আমলকে কি কি আমল? সন্তান বলেন, বউ বলেন, সম্পত্তি বলেন, কোনো কিছুই আপনার জন্য কাজে আসবে না।
কোনো কিছুই আপনার জন্য কি হবে না, কাজে আসবে না। একমাত্র কাজে আসবে কি, যেইটা আপনি আপনার আখিরাতের জন্য করে গেছেন ওটাই আপনার জন্য কাজে আসবে। আমি কোরআনে কারীমের আয়াত শুরু দিয়া করছিলাম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলেন, বান্দা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সাথে সাথে আরো দুইটা জিনিস সৃষ্টি করেছেন, একটা হলো মাউতা ওয়াল হায়াতা, মউত এবং হায়াত। কান বন্ধ করে দেন। আল্লাহ তাআলা হায়াত এবং মউত সৃষ্টি করেছেন, কথা ঠিক না বেঠিক? হায়াত এবং মউত এই দুইটা জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। কোন কারণে? আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, রব আপনি হায়াত এবং মউত কি জন্য আমাদেরকে দিলেন? আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বিল্লাহ বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দারে এবং মউত এই দুইটা জিনিস আমি সৃষ্টি করলাম এই কারণে যে আমি দেখবার চাই তোমাদের ভিতরে কে ভালো কাজ করে, কে কি করে, আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ কই তোমাদের ভিতরে কে ভালো কাজ করে, এই জিনিসটা আমি দুনিয়ার ভিতরে পরীক্ষা করতে চাই। এখন আপনারা বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত এবং মউত দিয়া এই দুনিয়াতে পাঠাইছেন কোন জিনিস দেখার জন্য? আইয়ুকুম আহসানু আমালা। কিসের জন্য বলেন? ভালো আমল দেখার জন্য। কি জন্য? এই আয়াতটা কয় নাম্বার ফারার, কয় নাম্বার সূরার, কয় নাম্বার আয়াত? সূরাতুল মুলকের 2 নাম্বার আয়াত। আজকে সকালবেলা ফজরের সময় নামাজের সময় আয়াতটা দেখবা ইনশাআল্লাহ। আল্লাহ কি কইছে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা আমাদের সম্পদ সহায় এগুলো কোনো কিছু দেখতেছেন, আল্লাহ একটা জিনিস দেখতেছেন, আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা আমাদের ভালো আমল দেখতেছেন। কি দেখতেছেন বলেন? ভালো আমল দেখতেছেন। আমাদের মধ্যে যারই ভালো আমল থাকবে সেই আল্লাহর কাছে মুক্তিপ্রাপ্ত হবে। ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ কয় আমার কাছে তো বড় প্রিয় জিনিস হলো এটা যে আমি আমার বান্দাদেরকে মাফ করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা আমি মাফ করার জন্য প্রস্তুত, আমি সর্বদাই আমার বান্দাদেরকে আমি মাফ করতে চাই। দুনিয়ার কত মানুষ একটা অপরাধ করলে মানুষদেরকে ধরে ধরে শাস্তি দেওয়ার চেষ্টা করে। আল্লাহ বলেন, বান্দা আমি রব কিন্তু তেমনটা নই। আমার বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে তারপরেও আমি আমার বান্দাকে খুঁজি কোন সময় সে আমার কাছে একবার মাফ চাইবে। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শাস্তি দেওয়ার জন্য খুঁজে, আর আমি রব আমার বান্দাদেরকে মাফ করার জন্য খুঁজি। বাবারে বিষয়টা আমি বানায় বলতেছি এমনটা না। আল্লাহ তাআলা নিজেই কোরআনে কারীমের ভিতরে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, নবী আমার আপনি বলে দেন, কুল ইয়া ইবাদি, নবী আপনি আমার বান্দাদেরকে বলে দেন, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন, নবী আমার বান্দাদেরকে আপনি সান্ত্বনা দেন, বলে দেন যারা তাদের নিজের নফসের উপর জুলুম করছে, অনেক বেশি। আল্লাহকে প্রশ্ন করলাম, রব আমরা তো অনেক বেশি জুলুম করছি। আল্লাহ তাআলা বলেন, বান্দা লা তাসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করছো, যেই গুনাহ করতে করতে তুমি নিজেকে নৈরাশ মনে করছো, আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ আমার পিঠের মধ্যে হাত দিয়া বলতেছেন, মাথার মধ্যে হাত বুলায় বলতেছেন, বান্দারে পাহাড় পরিমাণ গুনাহ করছো, তারপরেও তোমাকে বলতেছি তুমি গুনাহ করছো কইরা ফেলাইছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, বান্দা গুনাহ কইরা ফেলাইছো, নৈরাশ হয়ো না, আমি মাফ করব না, এই রকম চিন্তা তোমার ভিতরে আইনই না। তা আমরা প্রশ্ন করলাম, রব আপনি যে মাফ করবেন বলছেন আমাদেরকে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হয়ো না, কিন্তু আমরা রহমত থেকে নৈরাশ হইলাম না, কিন্তু আপনি কিভাবে মাফ করবেন? আল্লাহ বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই তোমার রব তোমার আল্লাহ ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আল্লাহ বলেন,
ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আল্লাহ কয় বান্দা তুমি কি জানো না তোমার রব সকল গুনাহগুলো মাফ করে দেয়। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। আল্লাহ কই বান্দা তুমি যদি রহমত থেকে নৈরাশ না হও, হাতটা যদি উঠায়া আমার কাছে একটু কইতে পারো আল্লাহ আমি গুনাহ করছি। আমরা নামাজের শেষ বৈঠকের ভিতরে দোয়া করি, নামাজের শেষ বৈঠকের ভিতরে আত্তাহিয়াতু দুরূদ শরীফ পড়ার পরে আমরা কি পড়ি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। পড়ি কি পড়ি না? নামাজের শেষ দুয়ার ভিতরে আমরা কি পড়ি? আল্লাহুম্মা আয় আল্লাহ ইন্নী যালামতু নাফসি, মাওলা আমি তো আমার উপর জুলুম করছি। আল্লাহর কাছে আমরা দোয়া করি ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি আমার নফসের উপর জুলুম করছি, শুধু অল্প করছি। আল্লাহ প্রশ্ন করে বান্দা অল্প করছো? আমি বলি না জুলমান কাসীরা, আয় আল্লাহ অনেক বেশি জুলুম করছি। কই জুলুম যেটা করছি এটার কোনো সীমা নাই। আল্লাহ কই বান্দা তুমি যে নামাজের মধ্যে বলছো জুলমান কাসীরা, অনেক বেশি জুলুম করছো। ওয়ালা ইয়াগফিরুদ যুনুবা, আল্লাহ বলেন বান্দা তুমি কি বলতে চাও আমাকে একটু শোনায় বলো। আমরা বলতেছি আল্লাহ ওয়ালা ইয়াগফিরুদ যুনুবা, তুমি ছাড়া তো আর কেউ আমাদেরকে মাফ করার মতো নাই। ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ তোমার কাছে মাফ চাওয়ার জন্য আমি চলে আসছি, তুমি আমাদেরকে মাফ করে দাও। এই কথাটাই আল্লাহ তাআলা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আল্লাহ কয় বান্দা তুমি কি জানো না তোমার জীবনের সকল গুনাহ খাতাগুলি আমি মাফ করে দিব। আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার গুনাহ যে মাফ করবে এটা কি তুমি বিশ্বাস করো না নাকি? আল্লাহ তাআলা শুধু খালি বলছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, সব গুনাহ মাফ করে দেব। আল্লাহ শুধু এইটা বইলা ক্ষান্ত হয় নাই। আল্লাহ তাআলা বলেন বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। তো বান্দা তুমি কি বুঝো না তোমার যে মাফ করাম আমার নামের তো আরো কিছু গুণ আছে। আমরা প্রশ্ন করলাম রব কি গুণ আছে? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা তুমি কি জানো না আমার তো কিছু সিফাত আছে, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি রব তো মাফ করতে ভালোবাসি, আমি তো রহমান। আজকের দিনে আপনি যদি আল্লাহর কাছে মাফ চাইতে চান, জীবনটাকে যদি সুন্দর করতে চান, তো আপনার জীবনের প্রথম কাজ হলো আপনি আগে নিজেকে প্রশ্ন করেন আপনি মরবেন কিনা। যদি আপনি মনে করেন যে হ্যাঁ আপনি কবর পথের যাত্রী হবেন, আপনাকে কবরে যাইতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, তো বাজি আজকে যে ওয়াজগুলো করলাম এগুলো কি আপনাদের সকলের জীবনের জন্য প্রয়োজনীয় না? প্রয়োজনীয় কথা বলছি না অপ্রয়োজনীয়? বলেন সবাই কি মানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ? কারা কারা মানবেন যে যতদিন হায়াতে বাঁচি ততদিন ইনশাআল্লাহ অন্যায় অপরাধ করব না, সন্তানদেরকে ভালো কাজে ভালো মানুষ বানিয়ে যাব ইনশাআল্লাহ? হাত নামান। অনেকে সন্তানদের মানুষ বানাইছেন না। মেয়ের ঘরের থেকে নাতি হইছে না, ছেলের ঘরের তে হইছে না, ফুলা ঘরে ফাঁসছে না, নাতি ঘরে ধীরে ধীরে সকালবেলা মক্তবে লয়ে যাবেন, পারবেন তো ইনশাআল্লাহ? মক্তবে লয়ে যায় নাতিরা পড়বো, অন্য বয়ে বয়ে কি অন্য মানুষের গিবত করবেন না। আপনার কাম হইলো হুজুরের লগে বয়ে যাবেন, সাইদা হুজুর কি আলিফটা দেখুন হুজুর উচ্চারণটা হইতেছে নি, বা এটার উচ্চারণটা হইতেছে নি, তা এটা ছাত্র যদি আপনি হয়ে যান বুড়া বয়সে ফায়দা কি? দাড়ি যেহেতু পাকছে, বয়স যেহেতু 60-70 হয়েছে, 2 দিন আগে পরে মরাম এটা তো নিশ্চিত কথা, ঠিক না বেটি? ময়রা তো যাই আমরা নিশ্চিত। তো ময়রা গেলে একটা অফার আছে আল্লাহ রাসূলের পক্ষ থেকে, সুন্দর একটা অফার। আমি শুধু জানায়া যাই, মানার কাম আপনাদের, বুঝেন নাই কথা? আমার কাম হইলো রাসূলের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে যা জানি বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আল্লাহ রাসূলের পক্ষ থেকে আমি যা জানছি আপনাদের কাছে পৌঁছাই। আপনাদের কাছে আমি সামি'না ওয়া আতা'না, শুনবেন আমল করবেন, শুনবেন আমল করবেন। যদি আমল করতে পারেন ফায়দা কি? আমি বলতেছি যদি এই বয়সে বুড়া বয়সে আপনি যদি একজন ছাত্র হয়ে যাইতে পারেন, যেমন হুজুর আপনার নাম আমিনুল ইসলাম সাহেব, উনি আপনাদের নিশ্চয়ই মসজিদের জিম্মাদারিতে আছেন। তো সকালবেলা হুজুরের লগে যায় সেরা পণ্ডিতি আলাপ না কইরা হুজুরের পাশে যায় বইসা একটু যদি হুজুরের ছাত্র হইয়া যাইতে পারেন, আলিফ বা তাসা শিখতে শিখতে আপনি ধরেন না আরো 10 বছরের ভিতরে এই 29টা হরফেই পড়লেন, সমস্যা নেই। কিন্তু ছাত্র তো হইছেন, এটা তো মিথ্যা না কথা, ঠিক না বেটি?
আল্লাহ রাসূলের পক্ষ থেকে বিশেষ অফার, কোন ব্যক্তি যদি ইলম শিক্ষা করা অবস্থায় মারা যায়, আল্লাহ রাসূল বলেন এই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে। শুধু বিনা হিসাবে জান্নাতে যাবে না, শহীদ হইয়া তারপরে জান্নাতে যাবে। সুবহানাল্লাহর আওয়াজটা আস্তে হয়ে গেছে, আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। কারা কারা আগামীকাল সকাল থেকে ছাত্র হইবে? ধান খারুন না আপনার, ধান খেতে কোন সার দেল লাগবে, পটল খেতে কোন সার দেল লাগবে, ভেন্ডি খেতে কোন সার দেল লাগবে, করলা খেতে কোন দেল লাগবে, এইটা শিখাইলে শরম হরে না? খালি ফরাটা পারেন কিনা এইটা শিখাইলে শরম হরে কে? কথা বলেন, এইটার মধ্যে তো শরমের কোনো বিষয় না, কিন্তু এটাতে শরম করে কেন? ওইটাতে তো শরম করে না। ঘর বানাইতেছেন, কোন কোন জিনিসটা দিলে ঘরটা সুন্দর হবে এটা তো ভালো হয়ে বুঝেন। অন্যের ঘর কেমনে লাগাইতেছে এটা মনে রাখেন মাথার ভিতরে, আমার বিদেশ থেকে আমি ওইভাবে ঘর করা, এটা মাথায় থাকে না। অন্যের হতে আলেম হইতেছে, এটা কি আপনার চোখের সামনে বাসে না? তো আপনার সন্তানকে আলেম বানাইতে হবে, এই চিন্তা কি আপনার ভিতরে আসে? আসে তো, হ্যাঁ? যদি আসে, নিজের সন্তানকে না বানাইতে পারলে অন্যের সন্তানকে না, নিজের নাতি নাতনি যা আছে তাদের কেউ না কেউ কে আপনি শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আরেকটা কথা বাজান, সত্যিকার অর্থে আপনারা এখানে যারা আছেন সবাই কি জান্নাতে যাইতে চান? এক নাম্বার অফার ছাত্র হওয়া, দুই নাম্বার আরেকটা অফার, দুই নাম্বার আরেকটা অফার সেটা হলো আলাইকুম বিউজালাসাতিল উলামা। উলামায়ে কেরামদের মজলিসে কোনো কাজ নাই, হুজুর একখানা চা খাইতেছে, তার সাইডটা বইসা যাওয়া, বইসা মাঝে মাঝে চেহারার দিকে তাকায়া থাক, কিচ্ছু না। হুজুর করে কেউ জ্ঞান দিয়েন না জীবনে, এই ভুল কাম জীবনেও করেন না। যদি আপনি চান যে আপনার আখিরাতটা সুন্দর হোক, হুজুর করে জ্ঞান দিতে চান, এই কামটা জীবনেও কেউ করেন। হুজুরের কাছে কি করবেন? যায় দোয়া নিবেন, কি দোয়া নিবেন। ফাললে দেখা গেছে হুজুর এক জায়গায় বৈশা চা খাইতেছে, না জানায়া গোপনে হুজুরের চার বিলটা দেখ হয়ে আয়। আবার এটা মনে করেন না যে আমিন হুজুর আগে আমার হিয়া এনেছে, বিষয়টা এইরকম না। আমি সেগুলো আপনাদের জন্য লাভবানের বিষয়, যে কোন জিনিসগুলোর দ্বারা আমল ছাড়াও জান্নাতে ফল পাওয়ার কিছু রাস্তা আছে, তার ভিতরে একটা আলেমদের সাথে সুসম্পর্ক। কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন ফালা তাকুন খামিসান ফাতুলিক। আলেম হও, আলেমের ছাত্র হও, ছাত্র যদি নাও হই তার আলেমরে মুহাব্বতকারী হও, সাহায্যকারী হও। ৫ নম্বরটা হইও না। কোনটা? কোনটা? যেটা হাসিনা হইছিল এটা হইও না। কেডা কইতাছে? আল্লাহ রাসূল কইতেছেন। নেতারা যেগুলা ইদানিং হইতাছে যে আলেম গর্ব, এগুলো হইও না, তাইলে নিশ্চিত জাহান্নামী। দুনিয়ার জীবনও জাহান্নাম, আখিরাতের জীবন তো কোনো কথাই নাই। মরার পরে ফেরেশতার মুগুর যে শুরু হইব, এই মুগুর হইব কিয়ামত পর্যন্ত চলবে। দুনিয়ার ভিতরে তাও তো টেহা টুয়া দিয়ে হেরা বিচার এদিক সেদিক করা যায়, কিন্তু ফেরেশতা কি কবরে কাম বক্কস করব? ফেরেশতা করে কেমনে বানাইছে কবরে এটি জানেন? একটাও চোখে দেখে না, কানে শুনে না, কইতেও পারে না। কারণ আমরা কান বাইন, আওয়াজ শুনে কষ্ট লাগতো, এই সুযোগ নাই। চোখে দেখবো, এই সুযোগ নাই। কই থার বাইন, হ্যাঁ উত্তর দেওয়ার কোনো সুযোগ নাই। এই তরিকার ফেরেশতা আল্লাহ তাআলা কবরের জন্য বানাইছে। এই কারণে মৌত কাবলাল মাউত, হিসাব নেওয়ার আগে, মৃত্যুর আগে নিজের হিসাব মিলায় নেন। তাইলে ১ নাম্বার অফার ছাত্র হয়ে যাওয়া, ২ নাম্বার অফার আলেমের মজলিসে বসে যাওয়া, ৩ নাম্বার অফার আলেমের সাথে মুহাব্বত স্থাপনকারী হওয়া। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আমিনুল হুজুরের ভাল লাগে না, তাই বললে হুজুরের বদনাম শাস্টলো না কোয়া, কথা বুঝেন না। আলেমের বিরুদ্ধে কেউ যদি বলে, তার জীবনের সকল আমল বরবাদ হওয়ার জন্য যথেষ্ট, আর কিছু লাগতো না। আলেমের দোষ আছে, তারপরেও আজ দোষ না তা হ্যাঁ কথা বলে। আমগর দেশে তো এমন মুসল্লি আছে যে ইমাম সাহেবের পিছনে এমন তাকায় থাকে যে কিরামান কাতিবিন ফেরেশতাও এত শক্তভাবে ছায়া থাকে না যতটা মুসল্লিরা ছায়া থাকে। আপনার গ্রাম দেশে নাই, কিন্তু শহরে যায় দেখেন ইমাম কোন ফাউ দিয়া বারইলো, কোন ফাউ দিয়া ডুবলো, রাস্তাটা জুড়ে যাইতেছে কিনা, আস্তে হাঁটতেছে কিনা, সব কিছু লইয়া ইমাম লইয়া একটা গবেষণা আছে, আছে না নাই? আলেম নিয়ে কোনো গবেষণা, কোনো আলেমের বদনাম যদি কোনো চাষ্টলে হয়, আপনি ওখান থেকে উঠে আসবেন, উঠে এসে আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহ আমি এগুলো শুনতে চাই না। আলেমরা তোমার নায়েবে নবী, তারা ভালো করলেও তোমার জিম্মায়, খারাপ করলেও তোমার জিম্মায়। আমি এই বিষয়ে জানি না, আমি তাদেরকে ভালোবাসি। আমি আমার জিম্মা থেকে কি হয়ে গেলাম? মুক্ত হয়ে গেলাম, বাস মুহাব্বতকারী হিসেবে আমি থাকতে পারবো তো ইনশাআল্লাহ। আজকের এত সুন্দর